এখন সিঙ্গাপুর টাইম রাত 4:26। আমরা সেহেরি খেয়েছি, খেয়ে দেখেন হাঁটতেছি। অলরেডি আমার দুজন পার্টনার সামনে আছে, আরও তিনজন ইতিমধ্যে খেয়ে ওরা অন্যদিকে চলে গেছে। আমরা আমাদের নিজেদের মতো করে হাঁটতেছি পুরো রাস্তায়। কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় নাই। ইভেন এখন পর্যন্ত সবচেয়ে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি এতক্ষণ থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে ঘুরতেছি, বাট একটা পুলিশেরও দেখা পেলাম না, একটা খারাপ মানুষের দেখা পেলাম না। যেখানে আমাদের ঢাকা শহরে অনেক ছেলেরাই সেফ না, বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রম হওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি, টাকা লুট হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা খারাপ মানুষকে নিয়ে সন্দেহ নাই। আমি ঢাকা শহরে অনেক রাতের বেলা হেঁটেছি, সিলেট শহর, চিটাগাং সহ পুরো বাংলাদেশের বেশ কয়েকটা বিভাগীয় শহরে রাতের বেলা বিভিন্ন কারণে যেতে হয়েছে। বাট সবখানেই এই রাতের বেলা যে হাঁটছি, একটা থিঙ্কিং কাজ করছে মনের ভিতরে। সব সময় মনে হতো যে কেউ একজন পিছন থেকে আসতেছে, হয়তো আমাকে অ্যাটাক করবে, তাই সামনে পিছনে বারবার তাকাতে হয়েছে। এখানে আমি চোখ বন্ধ করে আমি হাঁটতে পারতেছি, এটা নিশ্চিত। এখানে আমার পকেট থেকে একটা টাকাও হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, কিছুই হবে না, নাথিং হ্যাপেন। এই দেশটা আসলে এই কারণেই এত সেফ। ওরা প্রত্যেকেই মানুষটা ভালো। ইভেন আসার সময় বিমানে একজনের সাথে কথা হয়েছে আমার, ওনা বাংলাদেশি, উনি প্রায় 7 বছর থেকে এখানে স্টে করছে। আমি ওনাকে বলছিলাম যে রাতের বেলা সেহরি খেতে যখন আমি রেস্টুরেন্টে যখন বের হব হোটেল থেকে, ওই সময় কি কোনো প্রবলেম হবে নাকি? ও বলছে কিছুই হবে না। ধরেন একটা কথার কথা, আপনার পকেট থেকে মানি ব্যাগটা পড়ে গেল, সেটা কথার কথা, তো ওই মানি ব্যাগটা ওরা নিবে না। যদি কেউ নেয় তাহলে সে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করবে। আপনি নিকটস্থ থানায় যদি যোগাযোগ করেন তাহলে ওরা এই 24 আওয়ার্সের ভিতরে ওইটা আপনাকে কল করে দিয়ে দেবে। কারণ ওই 24 আওয়ার্সের ভিতরে কেউ না কেউ ওই মানিব্যাগটা খুঁজে লোকাল থানাতে দিয়ে দেবে। সো মানিব্যাগের মধ্যে ডকুমেন্টস, এমন কোনো ডকুমেন্টস রাখেন যেটাতে আপনাকে পাওয়া যায়, অথবা আপনি নিকটস্থ থানার সাথে সাথে চলে যান, গিয়ে অভিযোগ করেন যে আমার এটা হারিয়ে গেছে, ইভেন আমি অমুক হোস্টেলে অমুক জায়গায় আছি। সো দেখেন আসলে লোকজন খুব একটা নাই, তারপর আমরা সেফ। এই দেখেন। এবং আরেকটা মজার ঘটনা, আমি যখন মুস্তফা মার্কেটের ওদিকে ছিলাম, ওখানে তো প্রচুর বাঙালি ওখানে বসতো। আমরা সন্ধ্যার দিকে আমরা ছিলাম একটা, এই যে ঢাকার এই যে গুলিস্তানের মতো লোক ওইখানে ছিল। তো ওই সময় ওই এরিয়াটা খুব ভালোভাবে দেখেছিলাম, এই জন্য এই যে সেহরির কারণে এখানে আসলাম। কারণ ওই মুস্তফা মার্কেট ওখানে বেশ কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট আছে, খাবার দাবারের মানও ভালোই। ইভেন প্রাইসও বলতে গেলে আমাদের ঢাকা শহর থেকে আরও প্রাইস অনেক কমই আছে। আমরা 3 জন খেলাম, প্রায় $12 মতো খরচ হয়েছে। দইও খেয়েছি, অনেক ভালো ভালো খাবারও ছিল। তো যাই হোক, ওদের খাবারের কোয়ালিটি অনেক ভালো আর সেফ। তো এই কথাটা বলতেছিলাম যে ওইখান থেকে খাওয়ার পর আমরা বের হয়ে দেখি একটা বাংলাদেশি মহিলা, হয়তো ও 35 থেকে 40 হবে এজ, ও করছে কি একা একা ওইখানে বসে আছে। বড় বড় একটা গাছ আছে, ওইখানে বসার জায়গা আছে, ওইখানে এসে ও বসে গেছে। এবার আমরা এর পাশাপাশি বসছি, ওইখানে অন্য গাছের নিচে বসছি। সো ও নিশ্চিত যেখানে ঢাকা শহরে ছেলেরাই একা বের হতে চায় না বা ভয় পায়, সেখানে একটা মানে আমাদের বাংলাদেশি মহিলা একা ওইখানে বসে আছে। কতটুকু সেফ। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।